কথায় আছে যে বাঙালিরা যেমন খেতে ভালোবাসে ঠিক তেমন পরিমাণে খাওয়াতেও ভালোবাসে। আর আমি তার একটা প্রকৃত উদাহরণ। আমি প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি। তাই আমি কোথাও গেলে পরে আমার জন্য প্রচুর আয়োজন করা হয়। যদিও বা এবার খাওয়া দাওয়াটা আমার শ্বশুরবাড়িতে, আর আমার বউ ওখানে একা আছে, আর একা থাকা সত্ত্বেও এত পরিমাণে আয়োজন করছে। তোমরা দেখে নিতে পারো কত কিছু আয়োজন, ভাত আছে, ইলিশ মাছ ভাজা, আরও অনেক কিছু। তো খাওয়াটা শুরু করলাম ইলিশ মাছ ভাজার তেল, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ দিয়ে। বিশ্বাস করো ইলিশ মাছের ঝোলও আমি ভালোবাসি, পাতলা ঝোল আর সর্ষে বাটা। কিন্তু এত পরিমাণে রিচ খাওয়া দাওয়ার মধ্যেও ও তার মধ্যে তৈরি করেছিল আমার জন্য আমার ফেভারিট ইলিশ মাছ ভাজা, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে জাস্ট। আর ভিডিও করতে করতে আমার এখনও মুখে একদম পুরো জল চলে আসলো, যে আবার সেই ইলিশ মাছ ভাজার কথাটা মনে পড়ে। তো সত্যি কথা বলতে এরকম ইলিশ মাছ ভাজা দুর্দান্ত লাগে। তারপরে চলে আসলো মুগ ডাল, আর এরকমভাবে ভেজ মুগ ডাল, আর তার সাথে হচ্ছে মোচার ঘন্ট আর লেবু চিপে দিয়ে, আহা, এক অপূর্ব খাওয়া দাওয়া। আর মোচার ঘন্টটা যা বানিয়েছিল, আর আমি সাইডে একটু ইলিশ মাছটা সরাই রাখছিলাম তেল দিয়ে, যাতে পরবর্তীকালে খেতে পারি। তারপর নিয়ে এলাম মোচার ঘন্ট, আর মোচার ঘন্ট দিয়ে যে মুগ ডালটাকে মেখে নিয়ে চটকায় নিয়ে যে খেলাম, সেটার কোনো স্বাদ হবে না বস। তারপর পাতে চলে আসলো পাবদা মাছ, আর পাবদা মাছ আমি যেমন সর্ষা পাবদা খুব ভালোবাসি, পোস্ত সর্ষা দিয়ে পাবদা, তারপরে কাঁচা লঙ্কা কালি জিরা দিয়ে ঝোল, তেমন আলু দিয়ে পাতলা করে ঝোল, এটা আমার দুর্দান্ত লাগে। পাবদা মাছ যে কোনোভাবে করে দিলেই হলো। মাছের মধ্যে পাবদা মাছটা আমার একটা অন্যতম প্রিয় মাছ। আর সত্যি কথা বলতে পাবদা মাছ থাকলে অন্য কিছু লাগে না, কিন্তু এখানে অনেক আইটেম ছিল। তারপরেও আসলো হচ্ছে চিকেন কষা, বিশ্বাস করো না, দেশি মুরগির কষা, সাথে গোটা রসুন, আর তার সাথে আলু। আমি এবার বলে রাখছিলাম রাত্রের জন্য যেন রসুনটা তুলে রাখা হয় একটা এক্সট্রা, যাতে রাত্রেবেলায় ভালো মতো করে খেতে পারি। মাংসটা দুর্দান্ত ঝাল হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। তোমরা মিনি ব্লগে আমার দেখেছো যে মাংসটা কী পরিমাণে ঝাল হয়েছে আর কী পরিমাণে আমি পুরো ঘামছি আর পুরো লাল হয়ে গেছিলাম। বিশ্বাস করবো না, যত ভাত খাই তাকে ডবল ভাত খেতে হয়েছে আমাকে সেদিনকার মাংস খাওয়া দাওয়ার পর। সন্ধ্যাবেলায় নিয়ে বসলাম ওখানে ছানার জিলাপি আর সিঙ্গারা। আর তোমরা বলবে একদম বাজে কম্বিনেশন, কিন্তু আমার কাছে মনে হয় যে মিষ্টির যে রসটা দিয়ে এই যে সিঙ্গারাটা খাওয়া, এটা একটা আলাদাই অনুভূতি। তারপরে নিয়ে বসলাম হচ্ছে এক বাটি ছানা, আর ছানা খেতে খেতে আমার ভিডিওটা কমপ্লিট হলো। সারাদিন এইভাবেই খেলাম। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকে পুরো তোমার সাথে খাওয়া